প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন একটি ক্লাস আপনাদের জন্য নিয়ে আসছি। আজকে আমরা শিখব হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের ওয়ার্কশিট চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক। আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2017 সালে আসছে। দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ মুন ট্রেডার্স রিলেটিং দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2016 সালের তথ্য দেওয়া আছে। এখন আমরা জানি যে ওয়ার্কশিটে কি একটা রেওয়ামিল দেওয়া থাকে, কিছু সমন্বয় দেওয়া থাকে এবং সেখান থেকে আমাদের কি করতে হয়, একটা ওয়ার্কশিট তৈরি করতে হয়। আমরা যদি এটা দেখি, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। তো দেরি না করে চলেন আমরা জাবেদাগুলো একটু দেখে নিই। প্রথম জাবেদা বলছে সাপ্লাইস অন হ্যান্ড 31 ডিসেম্বর 2016 7,500 টাকা। সাপ্লাইস এখানে সম্পদ আকারে লিপিবদ্ধ আছে, যেহেতু সাপ্লাইস অন হ্যান্ড আছে। তো সম্পদ থাকলে আমাদের খরচের জাবেদা দিতে হবে। খরচের জাবেদা বলতে কি বোঝায়, খরচটা আগে দেখাতে হবে। তাহলে আমরা জাবেদা দেবো কি, সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট। এখন দেখেন সাপ্লাইস বছরের শুরুতে ছিল হচ্ছে 30,000 এবং শেষে এসে দেখতেছি আছে 7,500। তার মানে বাদবাকি আমরা কি করছি, বাদবাকি খরচ করে ফেলেছি। তাহলে আমরা 30,000 থেকে 7,500 বাদ দিলে 22,500 হয়। 22,500 টাকা জাবেদা হবে। দ্বিতীয়টা যদি আমরা দেখি, দ্য ব্যালেন্স অফ প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট 5 ইয়ার পলিসি 1 জানুয়ারি 2016 থ্রো ডিসেম্বর 31, 2020। মানে আমরা প্রিপেড ইন্স্যুরেন্সটা দিয়েছি 5 বছরের জন্য, যেটা শুরু হয়েছে 1 জানুয়ারি 2016 সালে এবং যেটা শেষ হবে ডিসেম্বর 31, 2020 সালে। তাহলে আমরা আগে দেখব যে প্রিপেড ইন্স্যুরেন্সটা আমরা কি আকারে লিপিবদ্ধ করেছি, আমরা সম্পদ আকারে লিপিবদ্ধ করেছি। তার মানে আমাদের খরচের জাবেদা দেখাইতে হবে। তো খরচ বলতে কি বোঝায়, খরচ বলতে শুধু 1 বছরের খরচটা আমরা দেখাবো। এখন আমরা যদি দেখি যে খরচের জাবেদাটা কি হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন কথা হচ্ছে টাকা কত, 45,000। কয় বছরের জন্য, 5 বছরের জন্য। কিন্তু আমরা দেখাবো কয় বছর, 1 বছরের। তাহলে আমরা যদি 5 দিয়ে এই 45,000কে ভাগ দিই, তাহলে আমরা 1 বছরেরটা পেয়ে যাব, গুণ 1 দিলেই হয়। তাহলে 45,000কে আমরা 5 দিয়ে ভাগ দিলে 9,000 হয়। তাহলে এই 9,000টাকে আমরা আসলে এখানে দেখাইছি। এরপর যদি 3 নম্বর জাবেদাটা আমরা দেখি, ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার অফিস ফার্নিচার। আমরা জানি ডেপ্রিসিয়েশনে কি জাবেদা হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচার ক্রেডিট। এরপর যদি লাস্টের জাবেদা দেখি, স্যালারিজ পেয়েবল। স্যালারিজ একটি খরচ, খরচের বকেয়া থাকলে কি হয়, ওই খরচের এক্সপেন্স ডেবিট এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা স্যালারিজ এক্সপেন্সকে ডেবিট করলাম এবং স্যালারিজ পেয়েবলকে ক্রেডিট করলাম। তাহলে এই ছিল আমাদের জাবেদা। এখন আমাদের কি করতে হবে, একটা ওয়ার্কশিট তৈরি করতে হবে। এই যে আমরা ওয়ার্কশিটের একটা ছক কাটেছি, যেহেতু 10 কলাম বলছে, 10 কলামের একটা ওয়ার্কশিট হবে। তো প্রথম আমরা দেখবো হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স আমরা কি করি, ট্রায়াল ব্যালেন্সে এই যে তথ্যগুলো আছে এটা হুবহুব আমরা তুলে দিব। কপি পেস্ট বলতে পারেন, যে এখানে যা যা আছে ধরে ধরে লিখে দিব, একদম ক্যাশ থেকে শুরু করে মিসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত। তাহলে আমরা সেই কাজটাই করছি। দেখেন, ক্যাশ থেকে ধরে নিয়ে একদম মিসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত এখানে যা যা ছিল সব আমরা আস্তে 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 কি করেছি, তুলে দিয়েছি। হ্যাঁ, এরপর আমরা যোগ করে কত ছিল, 5,75,000 ছিল, সেটাও কিন্তু আমরা এখানে দেখাই দিয়েছি। টোটালে 5,75,000, 5,75,000। এখন আমরা কি করব, এই যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো দিয়েছি, এগুলো আমরা এখানে তুলব। তো এটি তোলার সহজ পদ্ধতি কি, এই যে যেমন একটা এন্ট্রি আমরা দেখবো, এখানে আগে খুঁজবো যে এন্ট্রিটা আছে নাকি। যদি না থাকে তাহলে আমরা নতুন করে লিখবো, আর যদি থাকে তাহলে ওই পাশে পোস্টিং দেবো। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স। এখানে সাপ্লাইস এক্সপেন্স নাই। তাহলে আমরা সাপ্লাইস এক্সপেন্স কি করতে হবে, নতুন করে লিখতে হবে। এখানেও জাবেদা ডেবিট করলে এখানেও ডেবিট করবেন। কত আমরা ডেবিট করছি, 22,500। সাপ্লাইস অন হ্যান্ড আমার অঙ্কে ছিল, এই যে সাপ্লাইস অন হ্যান্ড। তাহলে এই সোজা আমরা 22,500 কি করব, ক্রেডিট করব, যেহেতু জাবেদা আমরা ক্রেডিট করেছি। দ্বিতীয়ত ছিল ইন্স্যুরেন্স এক্সপেন্স। আমার অঙ্কে কোথাও ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, আমরা এখানে তুলে দেবো ইন্স্যুরেন্স এক্সপেন্স কত, 9,000 টাকা। এবং প্রিপেড ইন্স্যুরেন্স আমার অঙ্কে ছিল, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স এই যে এখানে আমরা পাইছি, তাহলে ক্রেডিট করব কত, 9,000। আশা করি বুঝতে পারতেছেন, আমাদের বিগত ক্লাসগুলো দেখলে আরও বুঝতে পারবেন। তো এরপর আমরা যাবে দিয়েছিলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অফিস ফার্নিচার, আমাদের নাই, এই জন্য আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নতুন করে লিখলাম কত, 7,500। কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার ছিল, তাহলে কত, এই যে এখানে ছিল 10, তাহলে 7,500 আমি ক্রেডিট করব। এরপর ছিল স্যালারিস এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স আমার অঙ্কে আছে, এই যে স্যালারিস এক্সপেন্স আছে, তাহলে আমরা ডেবিট পাশে লিখবো কত, অ্যাডজাস্টমেন্টে 5,000 টাকা। এটা কিন্তু আমরা দ্বিতীয় ঘরে সব লিখতেছি, মানে ট্রায়াল ব্যালেন্সটা তো আমরা ধরে ধরে উঠিয়ে দিয়েছি, এখন অ্যাডজাস্টমেন্টে শুধু অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোই দেখাচ্ছি। এরপর হচ্ছে কি, স্যালারিস পেয়েবল ছিল, স্যালারিস পেয়েবল আমার অঙ্কে কোথাও ছিল না, এই যে আমরা স্যালারিস পেয়েবল নিচে লিখে দিয়েছি কত টাকা, 5,000 ক্রেডিট। এই ছিল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক। অ্যাডজাস্টমেন্ট যদি আমরা সাথে সাথে যোগ করে দেন, এখানে 44,000 হয়, এখানে 44,000 হয়। এখন আমরা দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তিনটা একসাথে করবো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কি যায়, এখানে ডেবিটে ডেবিটে যোগ হবে,
মানে এই ডেবিটে আর এই ডেবিটে যোগ হয়, ক্রেডিটে যোগ হয়, ডেবিট থেকে ক্রেডিট বাদ, ক্রেডিট থেকে ডেবিট বাদ যায়। আর ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে যাবে সমস্ত প্রকার খরচ এবং ক্রেডিট পাশে যাবে হচ্ছে সমস্ত প্রকার আয়। ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে হচ্ছে সমস্ত প্রকার সম্পদ এবং ক্রেডিট সাইডে যাবে হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্ব। তো প্রথম আমরা একটা একটা ধরি। ক্যাশ আছে ডেবিট, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা ডেবিট করলাম 1,00,000 টাকা এবং ক্যাশ যেহেতু একটা সম্পদ তাহলে আমরা ব্যালেন্স শিটে ডেবিট করব 1,00,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল 5,500, কোনো কাজ নেই, আবার কাজ না থাকলে এখানে যেখানে ট্রায়াল ব্যালেন্সের যে পাশে থাকবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে একই পাশে বসবে। তাহলে 55,000 অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, আমরা কি লিখবো ব্যালেন্স শিটে ডেবিট সাইডে, যেহেতু এখানে সকল সম্পদ যাবে। এবার প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল হচ্ছে 45,000 এবং ক্রেডিট ছিল 9,000। তাহলে আমরা জানি উল্টা হলেই হচ্ছে মাইনাস হবে, তাহলে ডেবিট থেকে ক্রেডিট বাদ, তাহলে 45 থেকে 9,000 বাদ দিলে 36,000 থাকে। আর সমস্ত প্রকার প্রিপেড হচ্ছে সম্পদ, তাহলে ব্যালেন্স শিটে ডেবিট সাইডে যাবে। এবার সাপ্লাইস তো অবশ্যই সম্পদ, তাহলে ডেবিট সাইডে আছে 30,000 এবং ক্রেডিট সাইডে আছে কত 22,500, তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি বাদ যাবে, তাহলে থাকে 7,500, তাহলে এটি কি সম্পদ। সাপ্লাইসটা কি সম্পদ, সম্পদের পাশে দেখালাম। অফিস ফার্নিচার আছে 1,00,000 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও ডেবিট হবে এবং ব্যালেন্স শিটেও কি হবে ডেবিট হবে, যেহেতু এটা সম্পদ। এবার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে 20,000, কোনো কাজ নেই, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে আমরা 20,000 দিলাম এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কিন্তু বিজ্ঞাপন একটা খরচ, তাহলে ইনকাম স্টেটমেন্টের কোন সাইডে বসবে ডেবিট সাইডে বসবে। এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট আছে 10,000 এবং অ্যাডজাস্টমেন্ট আছে 7,500, তাহলে ক্রেডিটে কি হবে যোগ হবে, তাহলে 10,000 7,500 17,500। আর পুঞ্জীভূত অবচয় অবশ্যই একটি দায়, তাহলে আমরা কোথায় দেখাবো ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে। এবার অ্যাকাউন্টস পেয়েবল আছে 15,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ক্রেডিট হবে 15,000। এখন এটি কি সমস্ত প্রকার পেয়েবল হচ্ছে দায়, তাহলে আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে দিলাম। এরপর আছে মুভস ক্যাপিটাল 2,00,000 টাকা, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ক্রেডিট হবে 2,00,000 এবং ব্যালেন্স শিটেও কি হবে ক্রেডিট, কেন কারণ ক্যাপিটাল হচ্ছে দায়। মুভস ড্রয়িং আছে 40,000 টাকা, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও 40,000 হবে এবং যেহেতু এটা ব্যালেন্স শিটে সম্পদের সাইডে যাবে, কারণ এটা ক্যাপিটাল থেকে বাদ দেওয়া দরকার, কিন্তু এখানে তো বাদ দেওয়ার সিস্টেম না, আমরা উল্টা পাশে দিলে এমনি বাদ পড়ে যাবে। এরপর আছে সার্ভিস রেভিনিউ আয় কত 3,50,000, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ক্রেডিট হবে 3,50,000 আর ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট হবে, কেন কারণ এটা হচ্ছে একটা আয়। এবার স্যালারিস এক্সপেন্স আছে কত 12,000, এটা ডেবিট, এটাও ডেবিট, তাহলে 1,20,000 আর 5,000 ডেবিটে কি হয় যোগ হয়, তাহলে 1,25,000 হবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ইনকাম স্টেটমেন্টেও কি হবে ডেবিট হবে, কারণ এটি একটা খরচ। এরপর রেন্ট এক্সপেন্স আছে 45,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে 45,000 এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে 45,000, কেন কারণ এটা একটা খরচ। এবার মিসেলেনিয়াস এক্সপেন্স আছে 20,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে 20,000 এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে 20,000। এরপর দেখি সাপ্লাইস এক্সপেন্স আছে, এই তিনটেই এক্সপেন্স, আমার তিনটেই এক্সপেন্স, তিনটেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসবে এবং তিনটেই কি ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসবে, কারণ এটা এক্সপেন্স। এবার স্যালারিজ পেয়েবল ছিল 5,000 টাকা, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট হবে 5,000 এবং সমস্ত প্রকার পেয়েবল হচ্ছে দায়। তাহলে এখন আমরা কি করব ইনকাম স্টেটমেন্টের আমরা ডেবিট ক্রেডিটের যে পাশ বড় হবে সেটাকে যোগ করব, তাহলে ক্রেডিটের পাশ বড় হচ্ছে, আমরা 3,50,000 এখানে বসাইলাম এবং 3,50,000 এই পাশে নিয়ে আসলাম। এখন 3,50,000 থেকে এই সমস্ত হিসাবগুলোকে বাদ দেব, বাদ দেওয়ার পর দেখেন আমাদের 1,01,000 টাকা ঘাটতি আছে কোন সাইডে ডেবিট সাইডে, তো এটি হচ্ছে কি আমাদের অঙ্কের নেট ইনকাম, আর নেট ইনকামটা ক্যাপিটালের সাথে যোগ হয়, এই জন্য আমাদের কি হবে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে বসবে। এরপর সর্বশেষ আমরা ব্যালেন্স শিট দুই পাশ যোগ করব, দুই পাশ যোগ করলে দেখবেন যে 3,38,500 3,38,500 আমাদের দুই পাশে কি মিলে গেছে। তাহলে এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা দেরি না করে পরবর্তী আরেকটা অঙ্কে যাই এবং অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চলেন আমরা আরেকটা অঙ্কে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করবো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং 2015 সালে এসেছে এবং ডিইউ বিবিএ মানে ঢাকা ইউনিভার্সিটি যে 7 কলেজ আছে 7 কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালে এসেছে। তো আমরা দেরি না করে অঙ্কটা পড়ি। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ক্রিয়েটিভ ফ্যাশন সেন্টার কন্টেইন দ্য ফলোইং অ্যাকাউন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডিসেম্বর 31, 2017। প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট, মানে এই যে নিচে তথ্য আছে এখান থেকে একটা 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। তো আমরা জানি যে এই অঙ্কে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ডেবিট ক্রেডিট ভাগ করা আছে। এরপর কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। তো প্রথম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড, তাহলে আমরা দেখি স্টোর সাপ্লাইজ কি আকারে লিপিবদ্ধ হয়েছে, স্টোর সাপ্লাইজ সম্পদ আকারে লিপিবদ্ধ হয়েছে। তাহলে আমাদের এখন কি করতে হবে খরচের জাবেদা দিতে হবে, তাহলে আমরা লিখব
যে স্টোর সাপ্লাইস এক্সপেন্স ডেবিট এবং স্টোর সাপ্লাইস ক্রেডিট। এখন কথা হচ্ছে টাকা কত দিব? টাকা হচ্ছে দেখেন শুরুতে ছিল ৬,২০০ এবং শেষে আসছে ২,৫০০। তাহলে ৬,২০০ থেকে আমরা ২,৫০০ বাদ দিলে ৩৭০০ টাকা হয়। তাহলে সাপ্লাইস ইউজড হয়েছে কতটুকু? ৩৭০০ টাকার জাবেদা দিব, ডেবিট ৩৭০০ এবং ক্রেডিট ৩৭০০। এরপর যদি দেখি ২ নম্বরে বলছে যে ডেপ্রিসিয়েশন ইজ 9,000 স্টোর ইকুইপমেন্ট এবং 5,000 হচ্ছে ডেলিভারি ইকুইপমেন্ট। তাহলে এটার জন্য ২ টা জাবেদা হবে। একটা হচ্ছে কি স্টোর ইকুইপমেন্টের জন্য হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স স্টোর ইকুইপমেন্ট ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট ক্রেডিট। আবার ডেলিভারি ইকুইপমেন্টের জন্য একই জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেলিভারি ইকুইপমেন্ট ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেলিভারি ইকুইপমেন্ট ক্রেডিট ৯,০০০ ৯,০০০ এবং ৫,০০০ ৫,০০০। এরপর ৩ নম্বর যদি দেখি ইন্টারেস্ট ৪,০০০ টাকা অ্যাক্রুড আছে নোটস পেয়েবলের। তাহলে ইন্টারেস্ট হচ্ছে একটি খরচ, খরচ বকেয়া থাকলে ওই খরচের এক্সপেন্স ডেবিট, ওই খরচের পেয়েবল ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল কি ক্রেডিট। এখন আমরা লাস্টের জাবেদা যদি দেখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড হাতে আছে কত? ৫০,০০০ টাকা। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে হাতে থাকে সেটা জাবেদা হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এখন টাকাটা কিভাবে হবে দেখেন, আমি টাকাটা একটু দেখাই দিচ্ছি আপনাকে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের শুরুতে আছে কত? ৪৪,৭০০ এবং শেষে আছে কত? ৫০,০০০। তাহলে আমরা কি করব? এই ৪৪,৭০০ ৫০,০০০ থেকে ৪৪,৭০০ আমরা কি করব? বাদ দিব। তাহলে ৫০,০০০ থেকে যদি ৪৪,৭০০ বাদ দেই তাহলে আমাদের ৫,৩০০ আসে। তাহলে সেই ৫,৩০০ টাকাই হচ্ছে আমাদের কি জাবেদার টাকা হবে। তাহলে আমরা মোটামুটি কিন্তু জাবেদাগুলো সবগুলোই কি করে দেখাইছি। এখন যদি আমরা অঙ্কটা করি তাহলে প্রথম আমাদের অঙ্কটা সাজাইতে হবে কি? ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্স আমরা কি করব? এই যে যেখানে ক্যাশ থেকে একদম রেন্ট এক্সপেন্স পর্যন্ত আছে এগুলো একদম হুবহুব ধরে যেভাবে আছে কোনো কিছু পরিবর্তন না করে আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখাই দিব। তাহলে ট্রায়াল ব্যালেন্সে দেখাই এবং টোটালটাও যোগ করে দেখাই দিব। তো টোটাল আসছে হচ্ছে ১০,৯২,৭০০। তাহলে আমরা দেখাই দিলাম ১০,৯২,৭০০ এবং ১০,৯২,৭০০। এখন আমরা কি করব? আমাদের পরের কাজ হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টগুলো এইখানে বসানো। তো যেগুলো আমরা পাবো সেগুলোর পাশাপাশি ডেবিট ক্রেডিট ব্যালেন্স বসাই দিব। ডেবিট থাকলে ডেবিট, ক্রেডিট থাকলে ক্রেডিট। যেগুলো আমরা না পাবো সেগুলো হচ্ছে আমরা কি করব? আমরা নতুন করে নিচে লিখব। তো আমরা যদি প্রথমেই দেখি যে সাপ্লাই এক্সপেন্স স্টোর সাপ্লাইস এক্সপেন্স আছে নাকি? না, আমাদের এখানে কোথাও স্টোর সাপ্লাইস এক্সপেন্স নাই। তাহলে আমরা কি লিখব? যে স্টোর সাপ্লাই এক্সপেন্সটা লিখব। কত টাকা? ৩৭০০ টাকা। তাহলে আমরা এই যে ৩৭০০ টাকা কি করলাম? অ্যাডজাস্টমেন্টে ডেবিটে দেখলাম। যেহেতু এখানেও অ্যাডজাস্টমেন্টের ডেবিটে দেওয়া আছে। এরপর কি স্টোর সাপ্লাইস দেওয়া আছে, তাহলে স্টোর সাপ্লাইস কিন্তু আমার অঙ্কে আছে। এই যে স্টোর সাপ্লাইস আছে, তাহলে আমাদের কি করছি আমরা? ক্রেডিট করছি। তাহলে এখানেও কি হবে? অ্যাডজাস্টমেন্টে যেয়ে কি হবে? ওই সোজাই ক্রেডিট হবে। এরপর আমাদের জাবেদা দিয়েছিলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স স্টোর ইকুইপমেন্ট, আমাদের এখানে কোথাও নাই। তাহলে আমরা নিচে লিখব যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স স্টোর ইকুইপমেন্ট কত টাকা? ৯,০০০ টাকা। এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট এটা কি আমাদের আছে? হ্যাঁ, আমাদের আছে। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট কত টাকা ছিল? 22,০০০ আছে। তাহলে আমরা নতুন হয়েছে কত? ৯,০০০। এখানে ক্রেডিট করছি, এখানেও কি করব? ক্রেডিট করব। দ্বিতীয় জাবেদা দিয়েছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেলিভারি ইকুইপমেন্ট। ডেলিভারি ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে কোথাও আপনি খুঁজে পাবেন না। নিচে লিখতে হবে। যেটা আমরা না পাবো সেটাই লিখব। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেলিভারি ইকুইপমেন্ট কত? ৫,০০০ টাকা। এই যে আমরা ৫,০০০ টাকা দেখাইছিলাম। এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেলিভারি ইকুইপমেন্ট আমাদের এখানে আছে। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেলিভারি ইকুইপমেন্ট কত টাকা? ৫,০০০ টাকা। এই সোজা আমরা কি করব? ক্রেডিট করব। এরপর আমাদের জাবেদা দিয়েছিলাম কি? ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স কোথাও আমরা খুঁজে পাইনি। তাই আমরা নতুন করে লিখছি ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা? ৪,০০০ টাকা ডেবিট। এরপর আমরা জাবেদা দিয়েছি ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবলটা আমরা কোথাও খুঁজে পাইনি। তারপর আমরা এখানে নিচে লিখছি ইন্টারেস্ট পেয়েবল কত? ৪,০০০ টাকা। তাহলে আমরা দেখাই দিলাম ইন্টারেস্ট পেয়েবল ৪,০০০ টাকা। এরপর আমাদের জাবেদা ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ৫,৩০০ এবং কস্ট অফ গুডস সোল্ড ৫,৩০০। তো আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিন্তু এখানে আছে। তাই আমরা ডেবিট করব কত? ৫,৩০০ এবং কস্ট অফ গুডস সোল্ড আমরা ক্রেডিট করছি। তাহলে এই কস্ট অফ গুডস সোল্ড আমাদের অঙ্কে আছে। এই যে কস্ট অফ গুডস সোল্ড আছে, তাহলে আমরা ক্রেডিট করব কত? ৫,৩০০। তাহলে আমাদের মোটামুটি কিন্তু অ্যাডজাস্টমেন্ট যতগুলো দেখানোর দরকার সবগুলাই কিন্তু আমরা দেখাই দিছি। নিচে যদি টোটালি যোগ করে দেখান তাহলে দেখাইতে পারেন ২৭,০০০ ২৭,০০০। এরপর আমরা কি করব? অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স করব, ইনকাম স্টেটমেন্ট করব এবং ব্যালেন্স শিট করব। এখন কোথায় কি পোস্টিং হবে এই ক্লাসে আমরা আগেই বলছি, নতুন করে আলোচনা করলাম না। তাহলে প্রথমে আমাদের আছে কি? ক্যাশ ১,২৮,৭০০। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে এবং ব্যালেন্স শিটে ডেবিট হবে। কেন? ক্যাশটা হচ্ছে সম্পদ, সম্পদটা কি হয়? ব্যালেন্স শিটে ডেবিট। এবার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ৩০,৭০০। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিট হবে এবং ব্যালেন্স শিটেও কি? ডেবিট হবে, যেহেতু এটা সম্পদ। এবার মার্চেন্ডাইজ ছিল ৪৪,৭০০ ডেবিট এবং এখানেও ডেবিট ছিল ৫,৩০০। তাহলে ডেবিটে ডেবিটে যোগ হয়, যোগ হয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ৫০,০০০ আর এটা জানি আমাদের কি? এটা হচ্ছে
আমাদের খরচের সাইডে দেখাইতে হয়, তাহলে আমরা খরচ দেখাইলাম কত, 50,000 টাকা। এরপর দেখি যে আমাদের কি বলছে, স্টোর সাপ্লাইস বলছে। তো স্টোর সাপ্লাইস আমরা দেখছি যে 6,200 এখানে ডেবিট আছে এবং 3,700 কি ক্রেডিট আছে। তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে, বাদ যাবে, কারণ আমরা জানি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি হয়, ডেবিটে ডেবিটে যোগ হয়, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়, ডেবিট থেকে ক্রেডিট বাদ যায় এবং ক্রেডিট থেকে ডেবিট বাদ যায়। তাহলে কত থাকে, 2,500 থাকে। আর আমরা জানি স্টোর সাপ্লাইস হচ্ছে মনির, এটা সম্পদ, তাহলে আমরা স্টোর সাপ্লাইস ব্যালেন্স শিটে দেখাই দিলাম। এরপর স্টোর ইকুইপমেন্ট আছে 85,000 এবং এটাও অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে, আর স্টোর ইকুইপমেন্ট সম্পদ, তাহলে ব্যালেন্স শিটে কি হবে, ডেবিটে বসবে। এরপর যদি আমরা দেখি যে আমাদের কি আছে, এরপর ডেলিভারি ইকুইপমেন্ট আছে কত টাকা, সরি, স্টোর ইকুইপমেন্টের পরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট আছে 22,000 টাকা। আর এখানে আছে কত, 9,000। তাহলে এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, তাহলে 22,000 আর 9,000 কি হবে, ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে। তাহলে 22,000 9,000 31,000 হয়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা ক্রেডিট করলাম। তাহলে আমরা জানি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবশ্যই এটা একটি দায়, তাহলে আমরা ব্যালেন্স শিটের কোথায় বসাবো, ক্রেডিট সাইডে বসাবো। বসালাম আমরা 31,000। এরপর ডেলিভারি ইকুইপমেন্ট আছে 48,000 টাকা। এটার কোনো কাজ নেই, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট বসবে এবং যেহেতু একটা সম্পদ, আমাদের ব্যালেন্স শিটে কি হবে, ডেবিট হবে 48,000 টাকা। এরপর আবার আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেলিভারি ইকুইপমেন্ট পাইছি 6,000 ক্রেডিট এবং এই পাশে 5,000 ক্রেডিট। তাহলে ক্রেডিটে ক্রেডিটে কি হয়, যোগ হয়, তাহলে 5 আর 6 কত, 11,000 কি হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট হবে। আর এটা কি, এটা একটা দায়, তাহলে আমরা দায়ের সাইডে বসাই দিলাম ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। এরপর নোটস পেয়েবেল, অ্যাকাউন্টস পেয়েবেল দুটোই হচ্ছে পেয়েবেল এবং ক্যাপিটালও, এই তিনটেই হচ্ছে কি আমাদের আসলে দায়। তিনটা আমরা কি করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট সাইডে বসাবো। এই যে 51,000, 48,500 এবং 2,10,000, এগুলো সব সরাসরি কোথায় যাবে, এগুলো সব ব্যালেন্স শিটে চলে যাবে ক্রেডিট সাইডে, কারণ এগুলো কি সবগুলোই হচ্ছে দায়। তাহলে আমরা সবগুলো দেরি না করে দায় সাইডে বসাই দিলাম। এবার ড্রয়িং আছে কত, 12,000 টাকা। তাহলে ড্রয়িংটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে এবং ব্যালেন্স শিটের কোন দিকে যাবে, ডেবিটে বসবে ড্রয়িং। আচ্ছা, এরপর দেখি যে আমাদের সেলস আছে, সেলস কত আছে, 7,55,200। তাহলে এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কোন দিক যাবে, ক্রেডিটে বসবে এবং আমরা জানি যে এটা কি, এটা একটা আয়। তাহলে আয়টা ইনকাম স্টেটমেন্টের কোন সাইডে বসবে, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসবে। আচ্ছা, এরপর সেলস রিটার্ন আছে, আমরা জানি সেলস যেদিকে বসে সেলস রিটার্ন তার বিপরীত দিকে বসে। তাহলে 8,800 এটা একটা খরচ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসবে এবং ইনকাম স্টেটমেন্টের কি, ডেবিটে বসবে। এরপর দেখি আমাদের আছে যে কস্ট অফ গুডস সোল্ড আছে 4,97,400, এটা কি, এটা ডেবিট এবং অ্যাডজাস্টমেন্ট আছে ক্রেডিট। তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে, বাদ যাবে। তাহলে এটা থেকে এটা বাদ গেলে কি হয়, 4,99,100 থাকে। আর কস্ট অফ গুডস সোল্ড কি, খরচ, তাহলে ইনকাম স্টেটমেন্টের কোন সাইডে বসবে, ডেবিট সাইডে বসবে। আমরা ডেবিট সাইডে বসাই দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এক্সপেন্স আছে। কি কি এক্সপেন্স আছে দেখেন, স্যালারিজ এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, প্রিপেড রিপেড এক্সপেন্স, ডেলিভারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, সবগুলোই কি, এখানে সবগুলোই হচ্ছে আমাদের এক্সপেন্স। এখান থেকে এই যে স্যালারিজ এক্সপেন্স 1,40,000 থেকে রেন্ট এক্সপেন্স সবগুলোই হচ্ছে আমাদের এক্সপেন্স। তাহলে এক্সপেন্স কোথায় যাবে, অ্যাডজাস্ট, যেহেতু এখানে ডেবিট আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কোন দিকে বসবে, ডেবিট সাইডে বসবে এবং সবগুলো যেহেতু খরচ, তাহলে ইনকাম স্টেটমেন্ট কোন সাইডে বসবে, ডেবিট সাইডে বসবে। আমরা সবগুলোকে দেরি না করে এখানে একটা একটা করে ডেবিট সাইডে দিয়ে দিলাম। এরপর দেখেন স্টোর সাপ্লাইস এক্সপেন্স আছে, ডেলিভারি ইকুইপমেন্ট, স্টোর ইকুইপমেন্ট আছে, ডেলিভারি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেলিভারি ইকুইপমেন্ট আছে, ইন্টারেস্ট এক্সপেন্স আছে। এগুলো কি সবগুলো হচ্ছে খরচ। তাহলে এগুলো কি, যেহেতু এখানে ডেবিটে আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও কোন দিকে বসবে, ডেবিটে বসবে এবং কি ইনকাম স্টেটমেন্টেরও কোন দিকে বসবে, ডেবিটে বসবে, যেহেতু এগুলো সবগুলোই কি খরচ। এখন দেখেন লাস্টে আছে নোট ইন্টারেস্ট পেয়েবেল। তাহলে ইন্টারেস্ট পেয়েবেল কি, সমস্ত প্রকার পেয়েবেল হচ্ছে দায়। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে বসবে এবং সরাসরি ব্যালেন্স শিটের ক্রেডিটে বসবে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট কোনটা বেশি সেটা যোগ করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেবিট পাশ বেশি হয়েছে, তাহলে ডেবিট পাশে আমরা যোগ করে আমরা কত পাইছি, 8,03,800 পাইছি। এরপর আগে যদি আপনি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মিলাতে চান, তাহলে দুই পাশ যোগ করলে আমাদের 11,10,700 হয়। আমরা দুই পাশ যোগ করে মিলিয়ে দিছি। এরপর আমাদের এইটা যোগ করছে, এখন এই টাকাটা আমরা কি করব, এই পাশে ট্রান্সফার করে নিয়ে যাব। তাহলে আমরা জানি যে ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে কম পড়লে সেটা নেট ইনকাম হয় এবং ক্রেডিট সাইডে কম পড়লে সেটা নেট লস হয়। তাহলে আমাদের আজকে দেখতেছি যে ক্রেডিট পাশে কম পড়ছে, কত টাকা কম পড়ছে, 48,600 টাকা। তাহলে এটা কি লিখবো আমরা, এটা লিখবো হচ্ছে নেট লস। আর নেট লস কি হয়, ক্যাপিটাল থেকে বাদ যায়, কিন্তু আমরা তো এখানে ক্যাপিটাল থেকে বাদ দেওয়ার সিস্টেম নেই, আমরা বিপরীত পাশে দিলেই কি ক্যাপিটাল থেকে বাদ হয়ে যাবে। তাহলে আমরা বিপরীত ছেড়ে দিয়ে দিলাম 48,600। এখন আমাদের কাজ কি, ব্যালেন্স শিটের ক্রেডিট এবং ডেবিট যোগ করা এবং ডেবিট ক্রেডিট সম্পূর্ণ মিলে যাওয়া। তাহলে আমরা যোগ করে দেখছি যে দুই পাশ কি মিলে গেছে।
আমাদের দুই পাশ উভয় পাশ আমরা মিলাতে পারছি। 3,55,500, 3,55,500 এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ মনে কোনো ডাউট থাকলে পরবর্তীতে সেই ডাউট ক্লিয়ার না হলে পরীক্ষার হলে অনেক প্রবলেম পড়তে হবে। তো ভালো থাকবেন সবাই এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রয়োজনে অনেক কষ্ট করে ভিডিও বানাই, এডিটিং করি এবং এগুলা পোস্ট করি। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম সবাইকে।